আজকে ইসলাম ধর্মের মধ্যে ইসলাম গ্রহণ করে ইসলাম দাবি করে মুসলমান দাবি করি, আইডি কার্ডের মধ্যে ইসলামী নাম, জায়গায় জায়গায় ইসলামী নাম, পরিচয় দিই মুসলমান। কিন্তু মুসলমান মনে রাখো, আপনার আমার সেই পরিচয় দিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠতে পারবো না। আপনার আমার সেই মুসলমানের দাবি করে মুসলমানের সেই পরিচয় দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হতে পারবে না। দুনিয়ার মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনিও নামাজ পড়েন না, কুকুরেও নামাজ পড়ে না, তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, বরং আপনি কুকুরের চাইতে অনেক নিকৃষ্ট। কারণ কুকুরের জন্য জান্নাত নাই, কুকুরের জন্য জাহান্নামও নাই। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম আছে, আর কুকুরের জন্য জান্নাত নাই, কুকুরের জন্য জাহান্নামও নাই। তাহলে এর থেকে বোঝা গেল কি, আপনি মানুষ হয়েও সেই কুকুরের চাইতে নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আসছি একা, দুনিয়া ছেড়ে যেতে হবে ও একা। সেই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার যেতে হবে একা। দুনিয়ার মধ্যে আসার আগে যেরকম ভাবে মায়ের গর্ভে আমাদের সাথে কেউ ছিল না, আপনার আমার সঙ্গে যেরকম করে কেউ ছিল না, এরকমই ভাবে কবরের মধ্যে আপনার আমার সঙ্গেও কেউ থাকবে না। মুসলমান ভাইরা আমার, যদি দুনিয়া থেকে 3টা আমল যদি করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর সেই অন্ধকার কবরের মধ্যে সেই 3টা আমল আপনার আমার জন্য সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবেন। আমার মায়ের সেই 3টা আমল হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 3টা আমল করতে পারবে, তার জন্য কবরের মধ্যে সেই 3টা আমল সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবে। এমনকি আমি নবী তাকে শাফাত করে জান্নাতি বানায়া দিব। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 1 নম্বরে হলো নামাজ। আপনাকে আমাকে যখন সেই অন্ধকার কবরের মধ্যে যখন একা একে যখন শোয়া রাখা আসা হবে, আপনার আমার সঙ্গে কেউ সাথী হয়ে সেই কবরের মধ্যে যাবে না। আপনার আমার সঙ্গে সেই অন্ধকার কবরের মধ্যে অন্ধকার কবরের কেউ খবরও রাখতে পারবে না। কবর এমন একটি ঘর, দুনিয়ার মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যখন আপনাকে আমাকে পুনরায় অন্ধকার কবরের মধ্যে শোয়া রাখার পর যখন আপনাকে আমাকে পুনরায় জীবিত করানো হবে, বান্দা যখন ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকাইয়া দেখবে ডান দিকে কে যেন দাঁড়িয়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে, কে গো তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? কে তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? ডাক দিয়া বলবে, বান্দা, আমি হলাম নামাজ। যেই নামাজ তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শত শত পরীক্ষা তোমার উপর দিয়ে চলার পরেও তুমি যে নামাজকে কাজা করো নাই, যে নামাজ ছাড়ো নাই, আজকে সেই নামাজ আমি তোমার সঙ্গে অন্ধকার কবরের মধ্যে সাথী হয়ে গেলাম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আওয়াজটা বাড়ায় দেন।
بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ خشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الہی بنا دے حوالے کعبہ الہی دکھا دے دیار مدینہ بلغ العلا بکمالہ خشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمير مصطفى ما جاء إلا رحمة للعالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया मुर्दत की निगहबान खुदा तुमको बनाया मुर्दत की निगहबान खुदा तुमको बनाया मक़बूल तो है शाहजहाँ क़ाबिल तो बहुत है मक़बूल तो है शाहजहाँ क़ाबिल तो बहुत है ऐ नाक़ मानिंदे तू नहीं दिल तो बहुत है
आईना मानिंदे तो नहीं दिल तो बहुत हाय। अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआलार दरबारे लाखों कोटि शुक्र जे अल्लाह सुब्हानहु व तआला नरसिंदी जिलार अंतर्गत रायपुरा थाना हजरत शाह महमूद शाह रहमतुल्लाहि आलैहि माद्रासा ও এতিমখানার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আমরা যারা উপস্থিত হতে পেরেছি এজন্য সকলে জবান খুলি বলি আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাদি সাহেব বিহিবাড়িয়া। প্রধান আকর্ষণ হিসেবে তার শিবা নেবেন হযরত মাওলানা মুফতি আবু তাহের আবদুল্লাহপুরী সাহেব। এছাড়া আরও বহু ওলামা একরাম তার শিবা নেবেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি পর্দার আড়ালের মা বোনরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা অতি দ্রুত জান্নাতি বাগান, দ্বীনি বাগান, কোরআনের বাগানের মধ্যে এসে উপস্থিত হয়ে যান। আমি দেখতে পেরেছি কানের মধ্যে আওয়াজ আসতেছে, স্টেজের ডান পাশে ক্ষেতের মধ্যে বাচ্চা কাচ্চারা আওয়াজ করতেছে। আমি মাহফিল কর্তৃপক্ষদেরকে উদারত আহ্বান জানাচ্ছি বাহিরে যারা আওয়াজ করতেছে তাদের আওয়াজগুলো বন্ধ করানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চেষ্টা করব এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার জন্য। সূরাতুল ইউনুস এর 62 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলার খাস বান্দাদেরকে নিয়ে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, প্রিয় বন্ধু যারা, যারা ওলি, তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। তো আমি অন্য কোনো কথা না বলে অল্প সময় আমি আমার সরাসরি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে ঢুকে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনুসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ রেখো যারা আমার প্রিয় বন্ধু হবে, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো দুঃখ থাকবে না। প্রিয় বন্ধু বলে কাদেরকে বোঝানো হয়? যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। যারা মুত্তাকি, আল্লাহ তাআলার ভয় যার অন্তরের ভিতরে আছে। আমার মায়েরা, আমার বাংলার জমিনের মধ্যে 360 আউলিয়ার জমিন, আল্লাহর বন্ধুদের অভাব নাই। অনেক বন্ধু রয়েছে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, আল্লাহর বন্ধু কারা? একজন আল্লাহর বন্ধু হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। কেমন আল্লাহর বন্ধু? আল্লাহর কেমন খাস প্রিয় বান্দা, আল্লাহর কেমন খাস প্রিয় বন্ধু আমার ভাইরা। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাইতেছেন জুমার নামাজ পড়ানোর জন্য।
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতেছেন। ও দুনিয়ার মুসলমান, ও নরসিংদীর যুবক, ও নরসিংদীর ভাইয়েরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাইতেছেন জুমার নামাজ পড়ানোর জন্য। আমার ভাইয়েরা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার মধ্যে একটি কুকুর জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে, জিহ্বার মধ্যে পানি জমা আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চিন্তা করলো, এখন যদি আমি সেই রাস্তা দিয়ে কুকুরের পাশ দিয়ে হেঁটে যাই, কুকুর যদি জিহ্বাটা লাড়া মেরে দেয়, তাহলে কুকুরের জিহ্বার পানি যদি আমি বাইজিদ বুস্তামির কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে আমি বাইজিদ বুস্তামির কাপড়টা নাপাক হয়ে যাবে, আর আমি নামাজটাও পড়াইতে পারবো না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই চিন্তা করে কুকুরের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেলেন। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন কুকুরের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় রওনা দিয়ে দিলেন, রওনা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছে, ও বাইজিদ, ও বাইজিদ বুস্তামি, তুমি আমি কুকুরকে দেখে আমি কুকুরের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছো, আমি কুকুরের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছো, তার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বাইজিদ বুস্তামি অবাক হয়ে ডাক দিয়ে বলতেছে, ও কুকুর, আমি এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেলাম একটাই মাত্র কারণ, তুমি কুকুরের জিহ্বার মধ্যে যে পানি লেগে আছে নাপাক পানি, সেই নাপাক পানি যদি আমি বাইজিদ বুস্তামির কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে আমি বাইজিদ বুস্তামির সেই কাপড়টা নাপাক হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কুকুর ডাক দিয়ে বলতেছে, ও বাইজিদ, ও বাইজিদ, তোমার সেই কাপড়টা যদি নাপাক হয়ে যায়, দুনিয়ার 4 পিক্সেল অথবা পানি দ্বারা সেই কাপড়টা যদি ধৌত করা হয়, সেই কাপড়টা পাক পবিত্র হবে কিনা? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, সেই কাপড় পাক পবিত্র হয়ে যাবে, সেই কাপড় পাক পবিত্র হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে মনে রাখো, বাইজিদ বুস্তামি এই কথা বলার পর কুকুর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ও বাইজিদ, ভালো করে শুনে নাও, তোমার অন্তরের মধ্যে যে নাপাক লেগে আছে, যে ময়লা লেগে আছে, সেই ময়লা যদি আক্রান্তি মহাসাগরের পানি দ্বারা যদি ধৌত করা হয়, তাহলে তোমার সেই অন্তরের ময়লা কি কখনো পরিষ্কার হবে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামিকে এই কথা বললেন। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছে, না না, সেটা কখনো পরিষ্কার হবে না। এই কথা বলার পর বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলতেছে, ও কুকুর, আমার তো মনে চাইতেছে তুমি কুকুরকে আমি বাইজিদের বন্ধু বানিয়ে নেওয়ার জন্যে। কুকুরকে ডাক দিয়ে বলতেছে বাইজিদ বুস্তামি, ও কুকুর, আমার মনে চাইতেছে তোমাকে আমার বন্ধু বানিয়ে নেওয়ার জন্যে। আমার ভাইয়েরা, নরসিংদীর ভাইয়েরা, ভালো করে শুনে রাখো, কুকুরকে এই কথা বলার পর এবার কুকুর ডাক দিয়ে বলতেছে, ও বাইজিদ, আমি তোমার বন্ধু হব, তবে একটি কথা আমাকে তোমার বলতে হবে, তুমি বাইজিদ বুস্তামি জান্নাতি না জাহান্নামী? বাইজিদ বুস্তামি কান্না করতেছে আর বলতেছে, রে কুকুর,
আমি তো গায়েব জানি না, আমি তো গায়েবের মালিক না, আমি তো গায়েব জানি না। গায়েব জানার মতো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ তাআলা দেন নাই। আমি কিভাবে বলবো আমি জান্নাতি না জাহান্নামী? বাইজিদ বুস্তামি কথা বলার পর কুকুর ডাক দিয়ে বলতেছে, হে বাইজিদ, তুমি যদি জান্নাতি হও তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব করা যায়, আর যদি তুমি জাহান্নামী হয়ে যাও, আর যদি তুমি জাহান্নামী হয়ে যাও তাহলে যে তুমি বাইজিদ আমি কুকুরের চাইতে নিকৃষ্ট, তোমার সাথে আমার বন্ধুত্ব খাটে না, তোমার সাথে আমার বন্ধুত্ব হয় না। বাইজিদ বুস্তামি কুকুর এই কথা বলার পর বাইজিদ বুস্তামি এবার চিন্তা করতেছে, আমি কি আসলেই এত বড় নিকৃষ্ট? ও দুনিয়ার মুসলমান, কুকুর আবার ডাক দিয়ে বলতেছে, আমি বাইজিদ, আমি কুকুর তো জান্নাতেও যাব না, জাহান্নামেও যাব না। তাহলে তুমি যদি জাহান্নামে যাও তুমি মানুষ হয়ে, তাহলে তুমি তো আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে। কারা কুকুরের চাইতে নিকৃষ্ট? যারা জাহান্নামী, যারা জাহান্নামে যাইবে তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান, জান্নাতি যদি হতে চাও, জান্নাতি হতে গেলে কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলে গিয়েছেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমার উম্মতেরা শেষ জামানার উম্মতেরা ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট গুমরাহী হয়ে যায়। হ্যাঁ, পথভ্রষ্ট গুমরাহী হবে না, তাহলে তারা কি করলে পথভ্রষ্ট গুমরাহী হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আমি যে দুইটা জিনিস রেখে গেলাম, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু আমি আমার উম্মতের জন্য এই পৃথিবীর জমিনে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো সুন্নাহ। এই দুইটা জিনিসকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরতে পারবে, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি কোরআন এবং হাদিস আর সুন্নাহকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরতে পারবে, সহি শুদ্ধভাবে মানতে পারবে, সেই ব্যক্তির জন্য সুসংবাদ হলো জান্নাত। আজকে মুসলমান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না। ও বাবা, তুমি যে নামাজ পড়ো না, ও পর্দার মা যারা নামাজ পড়েন না তাদেরকে বলতেছি রে মা, যারা নামাজ পড়ে না তাদেরকে বলতেছি, ও মুসলমান, ও নরসিংদীর যুবক ভাই, ও নরসিংদীর মুরব্বী বাবা, আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদেরকে বলতেছি রে বাবা, যারা নামাজ পড়েন না, একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনিও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তিও মুসলমান, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি কাজের মুসলমান। আর আপনি যে নামাজ পড়েন না, আপনি কাজের মুসলমান হতে পারেন নাই। আপনি নামে মুসলমান, কাজে কর্মে আপনি মুসলমান হতে পারেন না। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আজকে ইসলাম ধর্মের মধ্যে ইসলাম গ্রহণ করে, ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে, আইডি কার্ডের মধ্যে ইসলামী নাম, জায়গায় জায়গায় ইসলামী নাম পরিচয় দিই মুসলমান, কিন্তু মুসলমান মনে রাখো, আপনার আমার সেই পরিচয় দিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠতে পারবো না। আপনার আমার সেই মুসলমানের দাবি করে, মুসলমানের সেই পরিচয় দিয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হতে পারবে না। দুনিয়ার মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনিও নামাজ পড়েন না, কুকুরেও নামাজ পড়ে না,
তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, বরং আপনি কুকুরের চাইতে অনেক নিকৃষ্ট। কারণ কুকুরের জন্য জান্নাত নাই, কুকুরের জন্য জাহান্নামও নাই। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার জন্য জাহান্নাম আছে, আর কুকুরের জন্য জান্নাত নাই, কুকুরের জন্য জাহান্নাম নাই। তাহলে এর থেকে বোঝা গেল কি, আপনি মানুষ হয়েও সেই কুকুরের চাইতে নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আসছি একা, দুনিয়া ছেড়ে যেতে হবে ও একা। সেই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার যেতে হবে একা। দুনিয়ার মধ্যে আসার আগে যেরকম ভাবে মায়ের গর্ভে আমাদের সাথে কেউ ছিল না, আপনার আমার সঙ্গে যেরকম করে কেউ ছিল না, এরকমই ভাবে কবরের মধ্যে আপনার আমার সঙ্গেও কেউ থাকবে না। মুসলমান ভাইরা আমার, যদি দুনিয়া থেকে 3টা আমল যদি করে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর, সেই অন্ধকার কবরের মধ্যে সেই 3টা আমল আপনার আমার জন্য সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবেন। আমার মায়েরা, সেই 3টা আমল হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 3টা আমল করতে পারবে, তার জন্য কবরের মধ্যে সেই 3টা আমল সঙ্গী সাথী হয়ে দাঁড়াইবে। এমনকি আমি নবী তাকে শাফাত করে জান্নাতি বানায়া দিব। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 1 নম্বরে হলো নামাজ। আপনাকে আমাকে যখন সেই অন্ধকার কবরের মধ্যে যখন একা একে যখন শোয়া রাখা আসা হবে, আপনার আমার সঙ্গে কেউ সাথী হয়ে সেই কবরের মধ্যে যাবে না। আপনার আমার সঙ্গে সেই অন্ধকার কবরের মধ্যে, অন্ধকার কবরের কেউ খবরও রাখতে পারবে না। কবর এমন একটি ঘর, দুনিয়ার মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যখন আপনাকে আমাকে পুনরায় অন্ধকার কবরের মধ্যে শোয়া রাখার পর যখন আপনাকে আমাকে পুনরায় জীবিত করানো হবে, বান্দা যখন ডান দিকে তাকাইবে, ডান দিকে তাকাইয়া দেখবে ডান দিকে কে যেন দাঁড়িয়ে আছে। বান্দা ডাক দিয়া বলবে, কে গো তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? কে তুমি আমার ডান দিকে দাঁড়িয়ে আছো? ডাক দিয়া বলবে, বান্দা, আমি হলাম নামাজ। যেই নামাজ তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শত শত পরীক্ষা তোমার উপর দিয়ে চলার পরেও তুমি যে নামাজকে কাজা করো নাই, যে নামাজ ছাড়ো নাই, আজকে সেই নামাজ আমি তোমার সঙ্গে অন্ধকার কবরের মধ্যে সাথী হয়ে গেলাম। প্রিয় মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে হলো কুরআন। বান্দা যখন মাথার দিকে তাকাইবে, মাথার দিকে তাকিয়ে দেখবে মাথার দিকেও কে জানি দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলবে, তুমি কে গো? তুমি আমার মাথার দিকে দাঁড়িয়ে আছো। গোটা পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের মধ্যে চলে আসতে হয়েছে। অন্ধকার কবরের মধ্যে চলে আসলাম, আমার সঙ্গে আমার ভাই আসলো না, আমার বন্ধু আসলো না, আমার প্রাণ প্রিয় মা আসলো না, আমার বাবা আসলো না, যে স্ত্রী আমার স্ত্রীও আমার সঙ্গে সেই অন্ধকার কবরের মধ্যে আসলো না। কে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে আছো অন্ধকার কবরের মধ্যে? এই কথাটা বলার পর কোরআন ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি হলাম কোরআন। সেই অন্ধকার কবরের মধ্যে তোমার সাথে সঙ্গী হয়ে গেলাম। কেন সঙ্গী হইলাম? এই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়
আমাকে মোহাব্বত করতা, সব সময় সর্বদাই তেলাওয়াত করতা, ভালোবাসতা। সেই ভালোবাসার কারণে আজকে তোমার সাথে সঙ্গী হইয়া আমি সেই অন্ধকার কবরের মধ্যে দাঁড়িয়ে গেলাম। রমজান মাসের রোজা, যে রমজান মাস চলে আসলে মুসলমান গ্যাস্ট্রিকের দুফাই দেন, উসিলা দিয়ে, বিভিন্ন উসিলা দিয়ে রোজা রাখেন না, লুকায়া লুকায়া খাবার খান, চাষতলের মধ্যে বসে বসে লাল কাপড় লাগিয়ে যে আপনি খাবার খান, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু আমার মালিক একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা ঠিকই দেখতেছে রে বাবা। দুনিয়ার সকল মানুষের চোখে যদিও ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলার চোখের মধ্যে কখনো ফাঁকি দেওয়া যায় না। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, যে ব্যক্তি রমজান মাসের এক মাসের রোজা যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহর নবী বলেন সে ব্যক্তির কবরের মধ্যে রমজান মাসের রোজা সঙ্গী সাথী হইয়া দাঁড়াইয়া যাবেন। এবার বান্দা ডাক দিয়ে বলবে, কে গো তুমি আমার বাম পাশে দাঁড়িয়ে আছো? কে তুমি আমার বাম পাশে দাঁড়িয়ে আছো? রোজা ডাক দিয়ে বলবে, ও বান্দা, ওই যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি রমজান মাস আসলে রোজা রাখতা, একটা রোজা কাজা করতা না, একটা রোজা ছাড়তা না। আজকে সেই রমজান মাসের রোজা আমি তোমার সাথে সঙ্গী হইয়া অন্ধকার কবরের মধ্যে দাঁড়িয়ে গেলাম। সুতরাং সেই তিনটা আমল আপনাকে, আমাকে, আমি যদি করতে পারি, সেই তিনটা আমল কবরের মধ্যেই থাকবে, এর মধ্যেই শেষ নয়। তিনটা আমল করার পর যদি কবরের মধ্যে শুয়ে থাকি, দুনিয়ার মুসলমান ভালো করে জেনে রাখো, সেই তিনটা আমল কবরের মধ্যে যখন মুনকার নাকি ফেরেশতা যখন চলে আসবে আপনাকে আমাকে সওয়াল জবাব করার জন্য, তাদেরকে দেওয়া হবে না সওয়াল জবাব করতে, আপনাকে আমাকে অনুমোদন দিবে না, তারা চলে যাবে। ও মুসলমান আল্লাহর গোলাম, সুতরাং তারা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে না দিয়া আপনার আমার কাছ থেকে দূরে সরবে না। তারাই হবে আপনার আমার বন্ধু, তারাই হবে অন্ধকার কবরের মধ্যে আপনার আমার বন্ধু। দুনিয়ার মধ্যে যদি তাদেরকে আপনার আমার বন্ধু বানিয়ে নিতে পারি, ভাইরা আমার, বন্ধু তো তারাই বানাইছে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দান থেকে যখন রওনা দিলেন, যুদ্ধের ময়দান থেকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা দিলেন, মদিনার দিকে রওনা দেওয়ার পর কিছুক্ষণ সামনে আসার পর আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, ও আলী, আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, শরীরটা খুবই ক্লান্ত, শান্ত শরীর নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী, যদি সামনে কোনো একটা জায়গা পেয়ে যাও, আমি নবীকে সেই জায়গার মধ্যে শোয়া দিও। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সামনে যাওয়ার পর একটি পাথর পেয়ে গেলেন। পাথরকে ডাক দিয়ে বলতেছে, পাথর, তুমি আল্লাহর হুকুমে নরম হয়ে যাও। নরম হয়ে গেলেন, সেই পাথর তোলার মতো নরম হয়ে গেলেন। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে সেই পাথরের মধ্যে শোয়া দিলেন। পাথরের মধ্যে শোয়া দেওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আলী, আমি নবীর মাথাটা কি তোমার উরাতের মধ্যে রাখতে পারি, রেখে একটু আরাম করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী
সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, সেই ব্যক্তি আমার ও রাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবেন, এটার অনুমোদনের কোনো দরকার নাই, অনুমতির দরকার নাই। আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে? নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পর নবীজি কিছুক্ষণ পরেই ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছে নামাজের টাইম হয়ে গেলেন, আসরের নামাজের টাইম হয়ে গেলেন, নামাজের সময় চলে যাইতেছে, আজান দিয়ে দিয়েছেন, সূর্যটা লাল হয়ে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন কিভাবে আল্লাহর নবীকে ঘুম থেকে সজাগ করায়। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে বসে আছেন আর ভাবতেছেন, আরে না জানি আমার বেয়াদবি হয়ে যায়, না জানি কি ভুল হয়ে যায়। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অজান্তে নবীজির গাল বেয়ে এক ফোঁটা পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, পড়ে যাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সজাগ হয়ে গেলেন। সজাগ হয়ে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবা আলী, তোমার কি হয়েছে? কোন ইহুদি বেঈমান কি তোমাকে আঘাত করেছে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেউ আমাকে আঘাত করে নাই। একটু পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে যাচ্ছে রে মুসলমান। নবীর সাহাবী আলী কান্না করে আল্লাহর নবীকে বলার পর নবী ডাক দিয়া বলে, ও আলী, চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি নবীকে অন্য নবীদের মতো মনে করবা না, ইব্রাহিম খলিলুল্লাহর মতো মনে করবা না, ঈসা রূহুল্লাহর মতো মনে করবা না, আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহর নবী আবার পশ্চিম দিকে তাকাইয়া সূর্যকে ডাক দিয়ে বলতেছিল, সূর্য, আল্লাহর অর্ডারে তুমি আসরের টাইম হয়ে যাও। আঙ্গুল ইশারা দিয়ে বললেন, বলার সঙ্গে সঙ্গে সূর্যটা আসরের টাইম হয়ে গেলেন। আবার সূর্যটা যখনই আসরের টাইম হয়ে গেলেন, আসরের টাইম হয়ে যাওয়ার পর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কে কোথায় আছো? তাকায় দেখো না, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আমার নবীর ইশারায় সূর্যটা আসরের টাইম হয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী তখন নবীর সাহাবা আলীকে নিয়ে আসরের নামাজ আদায় করে নিলেন। এক ওয়াক্ত নামাজ তারা ছাড়েন নাই। অথচ সেই সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় শেরে খুদা আলী, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা ছিলেন, যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা ছিলেন, এরপরেও চিন্তা করতেন তারা, আরে আমিনি কিসের জন্য জাহান্নামে চলে যায়। আমার নবীর সাহাবী
হযরত আবু বকর যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা সাহাবা, ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা, তিনি কাপড়ের ব্যবসা করত রে ভাই। আরে নরসিংদীর ভাই, নবীর সাহাবী হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একদিন একজন মহিলা নবীজির সাহাবা আবু বকরের দোকান থেকে একটি কাপড় কিনে নিয়েছিলেন। কাপড় কিনে নেওয়ার পর বেশ কিছুদিন পূর্বে সেই সাহাবার দোকানে সেই মহিলাটি কাপড় নিয়ে আসতে ফেরত দেওয়ার জন্য আসে। বলতেছে, ও আবু বকর, তোমার দোকান থেকে যে কাপড় নিয়েছিলাম সেই কাপড় আমার পছন্দ হয় নাই, সুতরাং তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। নবীর সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করতেছে আর কান্না করতেছে, আহারে, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে, রে আবু বকর, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়েছিলাম, জান্নাতের বিনিময় তোমার জানমাল আমি আল্লাহ কিনে নিয়েছিলাম, সুতরাং তোমার জানমাল আমার পছন্দ হয় নাই, সুতরাং তোমার জানমাল তুমি ফেরত নিয়ে নাও, আমার জান্নাত আমাকে ফিরিয়ে দাও। তখন আমি আবু বকরের কি উপায় হবে? দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আবু বকর এই চিন্তা করতেছেন আর তু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে রে ভাই। মহিলা ডাক দিয়ে বলতেছে, মহিলা ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, তুমি কিসের জন্য কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো রে আবু বকর? তোমার কাপড় ফেরত নিয়ে এসেছি, এজন্য কি তুমি কান্না করতেছো? নবীর সাহাবা আবু বকর ডাক দিয়ে বলে, রে মা, আমি হলাম একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, আপনি যে আমার কাছে কাপড়টা ফেরত নিয়ে এসেছেন, বলতেছেন, রে আবু বকর, তোমার কাপড় তুমি ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও, কারণ তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ভিতরে বড় ভয় হয়, বড় চিন্তা লাগতেছে, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার কাপড় তোমার জানমাল আমার পছন্দ হয় নাই, তোমাকে জান্নাত দিয়েছিলাম, বিনিময় তোমার জানমাল আমি কিনে নিয়েছিলাম, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি বলে, তোমার জানমাল তুমি ফেরত নিয়ে নাও, আমার জানমাল আমাকে ফেরত দিয়ে দাও, আমার জান্নাত আমাকে ফেরত দিয়ে দাও, তখন আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর কান্না করতেছে, ও পর্দার মা, তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা হওয়ার পরেও তাদের ভিতরে এত ভয়, এত ভয়, আর আজকে আমরা এর দ্বারে কাছেও যেতে পারি নাই। হুজুর যদি নামাজের ওয়াজ করে তাহলে চিন্তা করি যে হুজুর মনে হয় আমাকে দেখে দেখে ওয়াজ করতেছে, কারণ আমি তো নামাজ পড়ি না। না রে ভাই না, হুজুর চাই না আপনি জাহান্নামে চলে যান,
একজন আলেম চাই না আপনি জাহান্নামে চলে যান, একজন আলেম চাই কোন মানুষ যেন জাহান্নামে না যায়, দুনিয়া থেকে যেন জান্নাতি হয়ে কবরে যায়।